আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনাকে কমিয়ে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। যেন কোনো আপনার উম্মত বেটা বেটিরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে সঠিকভাবে সুন্দরভাবে, যদি এই 5 ওয়াক্ত যথাসময়ে নামাজ আদায় করে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলি আল্লাহু আকবার। নামাজ ঠিক নির্ধারিত সময়ে যথাসময়ে আদায় করতে হবে। এরকম ভাবে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আগের কাতার পুরা করে বসেন। বাম সাইডে জায়গা আছে, ডানে বামে খেয়াল করে জায়গাগুলো পূরণ করে বসেন। মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার
নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুখুদ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র মাহে রজব মাসে জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ যে তাবারক তাআলা করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রজব মাসের আলোচনা গত 2 জুমা করতেছিলাম, তো আজকেও খুব ইম্পর্টেন্ট, খুব চমৎকার আলোচনা এবং সূরা বনী ইসরাইল একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এবং এই আলোচনাগুলো শুনে আমি সহ প্রত্যেকে আপনার জন্য আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী হলেন শেষ, এরপরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী আসছিলেন সমস্ত নবীদের ইমাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে যত নবী রাসূল আসছিলেন প্রত্যেকটা নবী রাসূলদের কিছু মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন, পয়গম্বর এসেছেন। ওই সমস্ত নবী রাসূলদের পয়গম্বরদের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাদের ইন্তিকালের পরে তাদের মুজিজাগুলো দুনিয়াতে শেষ হয়ে গেছে, কিন্তু একমাত্র নবী, কেবলমাত্র শুধুমাত্র রহমাতাল লিল আলামিন নবী, বিশ্ব নবীর মুজিজা এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মাত্র নবী, এই নবীর মুজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদি। এছাড়া যত নবী রাসূল আসছিলেন এর আগে সমস্ত নবী রাসূলও বিদায় নিয়েছে, নবী রাসূলদের মুজিজাগুলো বিদায় নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন একটি তক্তার উপরে বসে
1 মাসের সফর একদিনে করতে পারতেন, জোরে বলি সুবহানাল্লাহ। একটি তক্তার উপরে বসে বিনা ইঞ্জিনে, বিনা তেলে, পেট্রোলে তামাম পৃথিবী তিনি সফর করতে পারতেন, জোরে বলি সুবহানাল্লাহ। আজও কিন্তু ওই কাঠের তক্তা আছে, কিন্তু তার মুজিজা নাই। ওই কাঠের তক্তার উপরে বিনা ইঞ্জিন ছাড়া চলে না, কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, তার মুজিজাও সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য নবী রাসূলদের মুজিজা ছিলেন, তার ভিতরে আমি ওইদিকে যাব না, মুজিজার অনেক ব্যাখ্যা রয়েছে, আমি ওইদিকে যাব না। আমার বলার উদ্দেশ্য হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা মুজিজা আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজ করিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই ধুলির আসর থেকে, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত হাবিব বিশ্ব নবীকে তার সান্নিধ্য আরশে আজিমে নিয়ে গিয়ে কথোপকথন হয়েছে। বন্ধুকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, 7তম আসমান দেখিয়েছেন, অসংখ্য অগণিত নাজ নিয়ামত বিশ্ব নবীকে দেখিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম মুজিজা বা এইরকম মেরাজ আর অন্য কোনো নবীকে দেওয়া হয়নি, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে গত 2 জমায় আলোচনা করতেছিলাম আমার নবী কেন মিরাজে গেলেন, কি জন্য মিরাজে নিয়ে যাওয়া হলো আমার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেখান থেকে আলোচনা শেষ করছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, এটা হলো সত্য ঘটনা, কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়েছেন, আশ্চর্যজনক। তিনি এমন একজন পবিত্র যাকে কোনো কিছু দুর্বল করতে পারে না, মহাপবিত্র। সুবহানাল্লাযী, তাকে কোনো অপবিত্র কেউ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই আশ্চর্যজনক ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। পরম সেই আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটিয়েছেন, বিশ্বনবীকে মিরাজে নিয়ে গেছেন, সেটা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাকে, আব্দুল শব্দ ব্যবহার করা হয়েছে, আবদিহি, আমার প্রিয় গোলামকে, আমার বান্দাকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে রাত্রি বেলায় সফর করেছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, জোরে বলি আল্লাহু আকবার। এটা সশরীরে হয়েছে, দিনের বেলা হয়নি, রাতের কিছু অংশ সময়, জোরে বলি আল্লাহু আকবার। রাতের কিছু সময়, কিছু অংশ সময় আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করিয়েছেন, জোরে বলি আল্লাহু আকবার। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা বলা হয়। এটা হলো আপনার যে সফরটা, এটা হলো দুনিয়ার জমিনে। আর যেটা বাইতুল মুকাদ্দাস থেকে 7তম আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত যে সফর করেছেন, ওইটাকে বলা হয় মেরাজ, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এটাকে বলা হয় ইসরা। 40,000-এর পথ অথবা 1 মাসের পথ, ওই সময়কার 1 মাসের পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। কোনো দ্রুতগামী ঘোড়া যদি যায় 1 মাসের পথ, মনে করেন এইরকম একটা জায়গা ফিলিস্তিনে অবস্থিত। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা ছিল, জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন আসলেন, কাবার হাতিমে বিশ্ব নবী ওই জায়গায় হেলান দিয়ে বসা ছিলেন বা শায়িত ছিলেন। আমার নবী বিশ্ব নবীকে কোনো কোনো বর্ণনায় 2 বার অথবা 3 বার বক্ষ বিতরণ করা হয়েছে, এখান থেকে হার্ট সার্জারি করা হয়েছে। আমার নবীর কাছে যখন জিবরাইল আমিন আসলেন, আসার পর আমার নবী বিশ্ব নবীকে মেরাজ করানোর জন্য ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। গলার নিচ থেকে নাভি পর্যন্ত ফেরে
হৃৎপিণ্ডকে বের করে স্বর্ণের পাথরে রেখে এবং জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ঈমান এবং হিকমত দিয়ে ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। তো এইভাবে বিশ্বনবীকে এটা দ্বিতীয়বারে বলা হয়েছে। আর প্রথম নম্বর যে বিশ্বনবীকে হার্ট ওপেন সার্জারি করা হয়েছিল যখন হালিমাতুস সাদিয়ার ঘরে যখন ছিলেন, তখন একবার ছোট্টবেলায় একবার এরকম ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। যে ছোট মানুষের যে একটা খেলাধুলার যে একটা নেশা, সেটা যাতে না থাকে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তারপরে ওখান থেকে নিয়ে জিবরাইলের মাধ্যমে, বুরাকির মাধ্যমে, বলা হচ্ছে গাজার চাইতে ছোট, খচ্চর চাইতে বড় এমন একটা পানির মাধ্যমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস সেখানে নিয়ে আসা হলো। সেখানে আপনার নিয়ে এসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকর বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? কোন রেওয়াতে আছে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীরা ওই জায়গায় মুসল্লি ছিলেন, আল ইমামুল মুরসালিন ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর ইমামতিতে সমস্ত পয়গম্বররা নামাজ আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার কোন বর্ণনাতে আসছে যে উপরে আপনার বাইতুল মামুরে, যেখানে ফেরেশতাদের কিবলা, পৃথিবীর ভূখণ্ডে, পৃথিবীর নাভিতে, মেরুদণ্ডে আপনার বাইতুল্লাহ শরীফ, কথা বলেন ঠিক কিনা, যেখানে হাজিরা হজ করে আমাদের কিবলা, কথা বলেন ঠিক কিনা। এই বাইতুল্লাহর ঠিক উপরে 7তম আসমান পাড়ি দিয়ে একটা জায়গা আছে, সেটাকে বলা হয় বাইতুল মামুর। জোরে বলি আল্লাহু আকবার। কি বলা হয়? বাইতুল মামুর। সেই জায়গায় হলো ফেরেশতাদের কিবলা। জোরে বলি আল্লাহু আকবার। নিচে হলো মুসলমানদের কিবলা কাবা, এর উপরে ঠিক বরাবর উপরে বাইতুল মামুর, সেখানে ফেরেশতাদের কিবলা। ওখানে অসংখ্য ফেরেশতারা, বলা হচ্ছে 70,000 ফেরেশতারা সেখানে নামাজ আদায় করে। জোরে বলি আল্লাহু আকবার। যারা একবার ওই বাইতুল মামুরে ঢোকে নামাজ আদায় করে, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় চান্সই পাবে না। জোরে বলি আল্লাহু আকবার। কত ফেরেশতা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা ইসরা করিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে মেরাজ করিয়েছেন। প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। অনেক মানুষ মেরাজ বিশ্বাস করতে চায় না, ওই যুগেও বিশ্বাস করতো না, বলে এটা আবার কিভাবে অসম্ভব একটা জিনিস। কারণ এই পৃথিবীটা যত বড়, আমরা তো এই পৃথিবীর কিছুই দেখি না, এই কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশ একটা ছোট্ট জায়গা, তারপরে আবার বিভাগ আছে কি, তারপরে আমরা এমন একটা জায়গা আছি, অনেক মানুষ আমাদের চেনেই না, কথা বলেন ঠিক কিনা। আমরাও চিনি না, তাই মনে করি কত কিছু, কথা বলেন ঠিক কিনা। কিন্তু এই বাংলাদেশের মতো আরো বড় বড় রাষ্ট্র আছে, এরকম আরো বড় বড় রাষ্ট্র আছে, তারপরে একটা পৃথিবী আমরা মনে করি, কথা বলেন ঠিক কিনা। এই পৃথিবীর চাইতে যে সূর্য যে আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে, এই পৃথিবীর চাইতে আরো কত লক্ষ গুণ বড়, কথা বলেন ঠিক কিনা। তারপরে নক্ষত্র আছে, উপগ্রহ আছে, হ্যাঁ, তারকারাজি আছে, অনেক গ্যালাক্সি আছে, অনেক কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সাজিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যুগে তারা আশ্চর্য হলো, এটা কিভাবে সম্ভব। তাও রাতের কিছু অংশে মেরাজ করেছেন, কিন্তু এই কথাটা সর্বপ্রথম যিনি বিশ্বাস করেছিলেন তিনি ছিলেন সিদ্দিক আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। তাকে এই জন্য সিদ্দিক আকবর বলা হয়। সম্মানিত উপস্থিতি, ওই সময় আবু জেহেল বলতেছে, মানে যখন মিরাজের ঘটনাগুলো বর্ণনা করতেছিলেন, প্রথমে আবু জেহেলের কাছে, আবু জেহেল বলতেছে যে এতদিন শুনতাম পাগল, আসলে তুমি আসলেই পাগল, এটা কোনদিন সম্ভব। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস যার দূরত্ব এক মাসের পথ, আর তুমি বলতেছো এক মুহূর্তে সেখানে গেছো, আবার ওখান থেকে আবার তুমি আরশে আজিমে গেছো, 7তম আসমান পাড়ি দিয়ে জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, অনেক অনেক বর্ণনা মিরাজের রয়েছে। এগুলো যখন বলতেছিলেন, আবু জেহেল বিশ্বাস করলো না, বরঞ্চ তিনি আরো কি করলেন, বিরোধিতা করলেন এবং মানুষদেরকে বলে বলে বেড়ালেন। জোরে বলে আল্লাহু আকবার। ভাইরাল করে দিলেন। কিন্তু এটা সত্য ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেলের মুখ থেকে শুনছিলেন, বিশ্বনবীর মুখ থেকে শুনছিলেন। আবু বকর শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, যদি আমার নবী এইরকম বলে থাকে অবশ্যই মেরাজ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুরাকের মাধ্যমে
বুরাকের চোখ যত দূর যায় এর চাইতেও বেশি স্পিরিট, বেশি দূরত্বগামী প্রাণী ভিতরে সওয়ার করে বুরাকের মাধ্যমে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে। প্রথম আসমানে ঠক ঠক করলেন, নক করা হলো। প্রথম আসমানে একজন নবী রয়েছেন, একজন মানুষ, তিনি হলেন সর্বপ্রথম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। তার নামটা কি বলেন দেখি? হযরতে আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? প্রথম আসমানে নক করা হলো, আসমান থেকে আওয়াজ আসলো, কে তুমি ভাই? বলতেছে আমি জিবরাইল। নক করতেছো কেন? বলতেছে অনুমতি নিচ্ছি, দরজা খুলে দাও, তোমার সঙ্গে আর কে আছে? বসতেছে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার আসমান থেকে ফেরেশতারা বলতেছে তিনাকে কি পারমিশন দেওয়া হয়েছে নাকি? বলতেছে হ্যাঁ, আল্লাহর হুকুমেই। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত আপনার ফেরেশতারা এবং হযরতে আদম আলাইহিস সালাম সহ সবাই ওয়েলকাম জানালেন, সালাম দিলেন, কথাবার্তা হলো। এইভাবে আরেক আসমানে, দ্বিতীয় আসমানে যাওয়া হলো। সেখানে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জোরে বলি আল্লাহু আকবার। এইভাবে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। এইভাবে এক নম্বর আসমান, দ্বিতীয় নম্বর আসমান, তৃতীয় নম্বর আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে পাড়ি দিলেন। আর সমস্ত নবীদের সাথে কথোপকথন হলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিনা, লক্ষ্য করুন, আমি আলোচনাটা সংক্ষিপ্ত করতেছি যেহেতু সময় কম। অনেক আলোচনা, ব্যাপক আলোচনা, স্তর বাই স্তর অনেক রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বোঝানোর জন্য যে আল্লাহ নবী সশরীরে মিরাজ হয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সপ্তম আসমানে গিয়ে একজন বৃদ্ধ মানুষ বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তো চিনতেন না। ভাই জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল ইনি কে? বয়োজ্যেষ্ঠ মানুষ বলতেছেন আপনারই কি নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রত্যেকটা স্তর বাই স্তর কথোপকথন হয়েছে। তারপরে বাইতুল মামুর, তারপর সেখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বুরাক বাদ দিয়ে, জিবরাইলকে বাদ দিয়ে একা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওর উপরে আর কিছু নাই। তামাম পৃথিবীর ৭তম আসমান পাড়ি দিয়ে, বাইতুল মামুর পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে আজিম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা করেন, আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। সূরা তাহার ভিতরে বলা হয়েছে আল্লাহ কোথায় থাকে? আমরা বলি আল্লাহ বিরাজমান, আল্লাহ সব জায়গায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্থান আছে না নাই? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে কথাবার্তা হলো। অনেক ইতিহাস, ব্যাপক ইতিহাস, মেরাজের অনেক ঘটনা রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। সেখানে গেলেন, বলা হলো বন্ধুর জন্য একজন বিয়ায়ের বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে যায়, আসে না নাই? কিছু না কিছু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মেহমান বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে না? কথা বলেন। তারপরে তো মেহমানের আদর আপ্যায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? তো এইরকম আল্লাহ নবী কি নিয়ে গেলেন? বন্ধুর বাড়িতে গেলেন, আল্লাহ ডাক দিলেন, আল্লাহর বাড়িতে বিশ্বনবী কি নিয়ে গেলেন? বলা হচ্ছে নিয়ে গেলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। জোরে বলি আল্লাহু আকবার। এটা তিনটা হাদিয়া যখন নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানালেন। জোরে বলি আল্লাহু আকবার। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা নামাজে তাশাহুদ পড়েন না? এই তাশাহুদ। জোরে বলি আল্লাহু আকবার। তিনি বিশ্বনবী বললেন আমাকে সালাম জানিয়েছেন এবং আমিও তো সালাম দিতে হবে, কিন্তু আমি তো দেব না, আমার উম্মতের কথা। দেখেন, তামাম পৃথিবীর সমস্ত উম্মতের কথা মনে হয়ে গেল। বাইতুল মুকদ্দাস, ৭ আসমান জমিন পাড়ি দিয়ে, বাইতুল মামুর পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে আজিমে আমার নবী আপনার আমার কথা বলে নাই। জোরে বলি আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার এবং আমার ইবাদিল্লাহিস সালিহিন, আমার নেককার সন্তানদের পক্ষে থেকে আপনাকে সালাম জানাচ্ছি। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এইরকম কথোপকথন হলো।
তারপরে আসলেন, অনেক ইতিহাস আছে, এসে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হে নবী, আপনি কি নিয়ে আসতেছেন? আমি তো আপনার সিনিয়র ভাই নবী। জোরে বলি আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন এত বিধিবিধান দিলেন, সমস্ত কিছু কোরআনুল কারিমে বর্ণনা আছে, কিন্তু একান্ত একটি উপহার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল্লাহর কাছে ডেকে নিয়ে, সেটা কি? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ। জোরে বলি আল্লাহু আকবার। যাকাতের বিধান জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে দেওয়া হয়েছে, হজের বিধান জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে দেওয়া হয়েছে, রোজার বিধান, রোজা রাখা ফরজ, এটার বিধান জিবরাইলের মাধ্যমে দেওয়া হয়েছে। কেবলমাত্র শুধুমাত্র নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে নিয়ে উপহার উপটুকন হিসাবে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জায়গা মুসা আলাইহিস সালাম অনেক কাহিনী রয়েছে, বলতেছে আপনি কি নিয়ে আসছেন? দেখবেন মানুষ দেশ থেকে যখন বিদেশে যায় 2 বছর 5 বছর পরে যখন আসে, একটা লাকেজে করে সে যদি বিবাহ করে বা ছেলে সন্তান থাকে বা ভাই বেদার বা পিতামাতা যাই থাকে, দেখবেন একটা করে জিনিস কেনে, বাপের জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য, ছেলে সন্তানের জন্য, হ্যাঁ, বন্ধু বান্ধবের জন্য কিনে কিনে লাকেজে ভরে। কিন্তু একান্ত খুব পার্সোনালিটি জিনিস, যেটা খুব প্রিয় গহনাগাটি, ওইটা আর লাকেজের ভিতরে রাখে না, ওইটা আবার সাইড প্যাকেটে রাখে। কথা বলেন ঠিক কিনা? লাকেজ বাদ দিয়ে যারা বিদেশ থেকে আসছেন বা গেছেন, দেখবেন আলাদাভাবে রাখি, কেন এটার ভিতরে গহনা আছে, চেন থাকতে পারে বইয়ের, হ্যাঁ, তারপরে দুল থাকতে পারে, হাতের চুড়ি থাকতে পারে, দামি জিনিস। এটা ওই লাকেজের ভিতরে হয়তো মারিং কানিং হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? দুর্নীতির দেশ বাংলাদেশ। এই লাকেজ কেটেও অনেক প্রবাসীর এরকম জিনিস নিচ্ছে, আছে না নাই? দেখবেন এয়ারপোর্টে অনেক, এটা হলো বাংলাদেশের যোদ্ধা, তারা বিদেশে কষ্ট করতেছে, দেখেন তারা একটা জিনিস যদি নিয়ে আসতে, সেই লাকেজটাও কেটে তারা চুরি করে। হ্যাঁ, দেখবেন তারপর মারধর করে, অপমান করে, অপদস্থ করে, আছে না নাই? কয়েকদিন আগেও একজনকে মায়েরে দেখলাম, খুব রক্তাক্ত করেছে। সম্মানিত উপস্থিতি, প্রবাসের কারণেই দেশটা উন্নত হচ্ছে। তারা অত্যন্ত খুব রেমিটেন্স যোদ্ধা, তারা খুব পরিশ্রম করে। জোরে বলে আল্লাহু আকবার। তারা ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পিতামাতাকে, ভাই বোনকে রেখে তারা এত দূর পথ পাড়ি দিয়েছে। তারা সেখানে কাজকর্ম করে তারা সুখে থাকে না। আমরা তো মনে করি বিদেশ আছে খুব ভালো, তারাই বোঝে যে কি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? অনেক বিদেশির সাথে আমার ফোনে কথা হয়, বলে যে দিন যায় কোনো রকম কাজ কামে, রাত্রিবেলা আসলে মনে হয়ে যায় বাড়ির কথা, আত্মীয় স্বজনের কথা, সবার কথা মনে পড়ে যায়। আপনি যেখানেই কাজ করেন দিন শেষে বাড়িতে আসেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাই হোক, যেটা বোঝাতে চাচ্ছিলাম, তো এই রকম লাকেজে করে জিনিস দেয় আর পার্সোনাল জিনিসগুলো নিজের কাছে রাখে। সেটা ফোন হতে পারে, সেটা গহনাগাটি হতে পারে, কিছু ডলার হতে পারে, টাকা পয়সা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম ধরলেন যে আপনার কাছে কি আছে? বলতেছে যা কিছু তো সে লাকেজেই দিয়ে দিছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার কাছে হাদিয়া তো তোফা আল্লাহ কি দিয়েছেন? মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন। আমার কাছে যেটা রয়েছে সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রথমে হাদিসের বর্ণনায় ভাষা অনুযায়ী 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ? আরেকটু আওয়াজ দিয়ে বলি, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামের কারণে মুসা আলাইহিস সালাম বারবার বললেন, আমার উম্মতরা এত নামাজ পড়তে পারে নাই, আপনার উম্মতরা তো অলস, তারাও পারবে না। আপনি কি করেন? আল্লাহর কাছে গিয়ে নামাজগুলো কমে নিয়ে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী কোন কোন রিওয়ায়াতে আছে কয়েকবার গেলেন, 9 বার গেলেন, কোনো বা 4 বার গেলেন, এইরকম বলা হয়েছে। বারবার গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নামাজগুলো 5 ওয়াক্ত কমে নিয়ে আসছে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আবার যখন মুসা আলাইহিস সালাম বললেন তাও পারবে না, 10 করে কমাইছে, এরকম বলা হয়েছে। আবার কোন কোন বর্ণনায় বলা হচ্ছে যে যখন 5 ওয়াক্ত যখন আসলো, আবার মুসা আলাইহিস সালাম বললেন 5 ওয়াক্ত আপনার উম্মতরা পারবে না। তখন বললেন না, আমি বারবার আল্লাহর কাছে আর যেতে পারবো না, আল্লাহ তো বারবারই কমিয়ে দিয়েছেন। এইভাবে যখন তিনি বলতে লাগলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনাকে কমিয়ে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। যেন কোনো আপনার উম্মত বেটা বেটিরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
সঠিকভাবে সুন্দরভাবে যদি এই 5 ওয়াক্ত যথাসময়ে নামাজ আদায় করে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলি আল্লাহু আকবার। নামাজ ঠিক নির্ধারিত সময়ে যথাসময়ে আদায় করতে হবে। এইরকম ভাবে যদি এরকম নির্ধারিত সময়ে যথাসময়ে আদায় করতে হবে, এইরকম ভাবে যদি এরকম নির্ধারিত সময়ে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের সওয়াব দিবেন? 50 ওয়াক্ত। কিন্তু আমরা অলস, আমরা ওয়াক্তে নামাজে খুঁজে পাওয়া যায় না। রাগ করতেছেন? অনেকের ভাগ্য হয়তো আজকে ফজরের নামাজটাই জোটে নাই। এটাই হলো আমার আপনার মিরাজ, নামাজটাই হলো মিরাজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম বললেন, আরো অনেক কথা রয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর সাথে কথা বলেছি, কিন্তু আল্লাহকে লাম তারানি, আল্লাহকে দেখতে পাইনি। আল্লাহকে নূরের একটা তাজাল্লি দিয়ে আমি 40 দিন অজ্ঞান ছিলাম। জোরে বলি আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন নবী সাক্ষাৎ করেছেন, তিনি হলেন বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবী, খাতামান নবী, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সশরীরে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ। সেই নবীকে বলতেছেন, দাঁড়ান, আপনি কি নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে? বলতেছে আমি তো নামাজ নিয়ে আসছি। আর যা কিছু বিধি বিধান আল্লাহ তো আগেই ওই যে লাকেজের মাধ্যমে প্রেরণ হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। কারণ হজ, যাকাত, তারপর কি রোজা, এগুলো যত যত বিধান রয়েছে, হালাল হারাম আদেশ সব কিছু আল্লাহ রাব্বুল আগেই দিয়ে দিয়েছেন। নামাজটা কি পার্সোনালি ভাবে উপকার, উপহার, উপটোকন হিসাবে, গিফট হিসাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গিয়ে বিশ্ব নবীকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই উম্মতদের জন্য, আমাদের জন্য। জোরে বলি আল্লাহু আকবার। বলতেছে আমার তো ভাগ্য হয় নাই আল্লাহর সাথে দেখা করার, তো আল্লাহর সাথে কথা হয়েছে, আপনি যে আল্লাহকে দেখেছেন এই জন্য আমি আপনাকে আরেকবার দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই মানুষটা, যেই ব্যক্তিটা আল্লাহকে দেখেছেন, আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যাওয়ার পথেও তো দেখা হয়েছে, ওই দেখা আবার ফিরে এসে যে আরেকটা দেখা। দেখবেন মানুষ হজে গেলে একরকম সাক্ষাৎ করে, আবার হজের থেকে ফিরে এসেও সাক্ষাৎ, তবে সবাই করে না। কথা বলেন ঠিক কিনা? তবে যারা ভালো তারা দোয়া নিয়ে যায়, আবার আসার পরেও আবার দোয়া নেয়, উপহার উপকরণ নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, তো এইরকম মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো। অনেক কাহিনী রয়েছে, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, অনেক ইতিহাস। আজকের সময় নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রজব মাস, ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি ইতিহাসগুলো, বাকি কাহিনীগুলো, মিরাজের জান্নাতে কি দেখলেন, জাহান্নামে কি দেখলেন, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন হায়াত দেয় এবং আপনাদেরকেও যেন হায়াত দেয়, যাতে আগামী জুমা যদি না বাসি বলবো কি করে? কথা বলেন ঠিক কিনা? আবার আপনিও যদি না বাসেন তাহলে শুনবেন কি করে? হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে হায়াত মৌত চাইতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন হায়াত। এজন্য আমরাও চাই আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দাও, এবং মিরাজের যে কাহিনীগুলো হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক আগামীতে দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আরেকটা কথা